Hello everyone, welcome back to my channel that is Crazy Kinfolks. Welcome to another vlog. তো আজকের ব্লগে হতে চলেছে দেবমাল্লু সারপ্রাইজ বার্থডে পার্টি। তো সেই জন্য আমি ডেকে নিয়েছি সাজানোর লোকজন। ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কাদের কাছ থেকে আমরা নিয়েছি আর কত পড়েছি সাজানোর প্রাইস। তো আলটিমেটলি দিস ইজ দ্য রুম। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড দেখি দেবমাল্লুর কীরকম লাগে। তো আজকে হচ্ছে 1st of August, কালকে 2nd of August। তো কালকে হচ্ছে আমার হাবি মানে দেবমাল্লু বার্থডে। তো সেই জন্য তো সারপ্রাইজ দিতেই হয়। তো আজকে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, রাত্রিবেলা 12টার সময় কেক কাটবো অ্যান্ড অল দিস থিংস। ও এখনও বহরমপুর থেকে আসেনি, আসবে আজকে। জবরদস্তি নিয়ে আসা হয়েছে ওখান থেকে, কারণ বার্থডে তো সবার একবারই আসে বছরে, তাই সেলিব্রেট তো করতেই হয়। তো যাই হোক, তো আজকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য ফুল রেডি। আমার সমস্ত কিছু প্ল্যান হয়েছে আর পাপা প্রচণ্ড হেল্প করেছে। মাম্মা ওর জন্য পায়েস রান্না করেছে এক্সেট্রা এক্সেট্রা। তো চলো এই ব্লগটা খুব ভালোভাবে দেখতে থাকো। অ্যান্ড দেবমাল্লু যখন আসবে একদম এক্স্যাক্ট লাইভ সারপ্রাইজ এক্সপ্রেশনটা ক্যাপচার করে তোমার সাথে শেয়ার করবো। হাই, হ্যালো। বেলুন কোথায় পেলি? ওই যে বেলুন দেখতে পাচ্ছি, অত বড় করে 35 কেউ লেখে। কি হয়েছে? অত বড় করে 35 লেখে না লেখা দেখতে পাচ্ছিস। কিন্তু 35 না লেখে খুশি হতাম আমি। কেন? দারুণ হয়েছে। ভালো লেগেছে? কে সাজিয়েছে? গিয়ে দাঁড়া একবার। জামাটা তো ম্যাচড হয়ে গেছে। ব্ল্যাক। কে সাজিয়েছে? কে সাজিয়েছে? কে সাজাবে? কেমন লাগলো আপনার সারপ্রাইজ ঢুকে? এটা তো নিজেরা সাজানি মারছে। কেমন লাগলো? এদিকে তাকাও, একটু তাকাও। কেমন লেগেছে? দারুণ সাজানো হয়েছে। সারপ্রাইজ হয়েছে না হওনি? দারুণ। সত্যি? হ্যাঁ, খুব ভালো সারপ্রাইজ হয়েছে। এটা করেছে কে? তোমরা নিজেরা নাকি লোক ডেকে? অবশ্যই লোক ডেকে। হ্যাঁ, লোক ডেকে। তাই? ভাল লেগেছে? লোক ডেকে করেছে? না, লোক ডেকে না। হ্যাঁ, নিজেরা করেছে। না 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 হ্যাঁ? না না না, নিজেরা করেছে। করে নিজেরা, সত্যি বলছি। কেন? এটা সম্ভব নয়। না, গুড্ডিটা ফু দিয়ে ঠিক করে দেবে। কি দিয়ে? গুড্ডিটি ফু দিয়ে ফুলিয়ে দেবে। পছন্দ হয়েছে? হ্যাপি? দারুণ। কেক বের করো। কেন কেক নেই বলছি তো? হ্যাঁ, কেক কাটবো। কেক নেই বাবা। কেক আছে বলো। কেক আছে? আছে? এই লোকটা না বড় বাজে। কিভাবে তীর্থের কাকের মতন দেখছে, কি বেরোয় ব্যাগ থেকে। আইসক্রিম কেক। পছন্দ ভাই। হ্যাঁ, আমাকে ভালো লাগে। খুব পছন্দ। এক্সপেক্ট ছিল এটা আসবে। এটা কি ফ্লেভার? ম্যাঙ্গো। কার ফেভারিট ম্যাঙ্গো? আমার হয়ে গেছে। পায়েস একটু বুদ্ধি জমাতে করনি কেন? বেশি ফেভারিট না? হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার নিম। হ্যাপি বার্থডে টু ইউ। আরেকবার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ছুরি আটকে আছে। আরে গান গাইছে, দেখো দেখো করে যাচ্ছে। হাত কাটলে কি হবে? মেয়েদের অনেক হাত কাটে। সর, তো কেটেছি আমি। দাঁড়া, আমি খাওয়াই পদলারে। আমার পদলা, পুতু পুতু পদলা। উলি বাবালি। আইসক্রিম মেখেছে গালে। খেয়ে নি আমি। ভালো করে কেকটা। খাবো না, তেমন রান্না।
আমার মুখটা দেখো আইসক্রিম খেয়ে। ঠান্ডা, আমার মাথাটা কেটেই গেল। খুশি? হ্যাঁ খুশি। কেমন লাগলো সারপ্রাইজ? কেন দেখাবি না কেন? ওটা অনেকটা বেড়ে যাচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে। কি মানে কি হয়েছে? বয়স বেড়ে যাচ্ছে। তো যেটা বয়স সেটা দেখাতে হবে। মেজরিটি লোকজন তো বয়স তো অ্যাডজাস্ট করতে পারে, অ্যাডজাস্ট করা যায় না। ভালো খেতে বাবু, সত্যি দারুণ। ইস রে, কি বয়স্ক লাগছে আমার মাকে। 25 বছর লোকের জামাইয়ের শাশুড়ি তো কি 35 বছর লোকের জামাই শাশুড়ি? লোকের জামাই শাশুড়ি কখন কুচি বাচ্চা ধরি হবে? আসলে তো ছবি নেই, এইটুকু একটু কেক কাটার সময় দেখ। এটা খোলো, খুলে বার করো। দরকারি জিনিসই দিয়েছি, বেদরকারি জিনিস দিয়েছি। ভালো লেগেছে? খুশি? কাজের জিনিস একটা সুন্দর। হ্যালো বার্থডে বয়। বার্থডে বয় জানেন কোথায় যাচ্ছেন আপনি? গেস করছি এই যেটা অল্প করে। কি গেস করেছেন? বলো মিথি আছে। ওরে বাবা, অত পয়সা নেই বউয়ের। বনবিথি যাবে? ভাগ। কাছাকাছি মধ্যে ওটাই আছে। ঘন্টা আছে, ঘন্টি আছে, দেখে নে তুই যা। রেডি তোমরা বেরোনোর জন্য? লেটস গো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ দ্যাট ইজ ক্রেজি কিনফক্স। তো বার্থডে বয় আছে কোথায় যাওয়া হচ্ছে সেটা জানে না। বার্থডে বয়ের কাজ হলো শুধু ম্যাপ দেখে দেখে ড্রাইভ করা। কারণ আমার বার্থডের সময় একই জিনিস করেছিল, ম্যাপটা খুলেছিল কিন্তু আমি ম্যাপে লাস্ট মোমেন্টটাতে দেখতে পাইনি কোথায় যাচ্ছি। তো সেম গোজ টু হিম অলসো, আমি খুলে দিয়েছি চুপি চুপি। খুব বেদান্তে যাওয়ার শখ। বেদান্ত না, কোথায় জানো? বনবিথি। বনবিথিতে যাওয়ার শখ। অ্যান্ড আমাদের সঙ্গে আছে আরো দুজন সাথী, এই যে দুই পাখি। আপনার কেমন লাগছে বুবু? লাগছে কিছু একটা লাগছে? আমি তো এক্সাইটেড, দেখা যাক যতটা পিকচার দেখেছি সেরকম সুন্দর হয় কিনা। এইটুকুনি বলতে পারবো, লাস্ট মোমেন্টটাতে নাম না দেখলে দেবমাল্লা আজ এই জীবনে তো গেস করতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। না বাবা? ঠিক একদম না? হ্যাঁ, গেস করতে পারবে না, কোনোভাবেই গেস করতে পারবে না, কারণ আমরাই জানতাম না এরকম একটা কিছু আছে। হ্যাঁ, প্রথম নাম শুনেছি। ঠিক আছে না ড্রাইভার দাদা নাকি বার্থডে বয়, কোনটা বলবো আজকে? একটা একই ব্যাপার। এক্সাইটেড? হ্যাঁ গিয়ে দেখি। আরে এমনি এক্সাইটেড? হ্যাঁ, মুখটা কেমন করেছিলি? হ্যাঁ, কি চিন্তা, কি চিন্তা। বউ কত টাকা খসালো পকেট থেকে, কোথায় যাচ্ছে ওটার ব্যবস্থা গেছে করি। ওটার অবস্থা এ কি রে? টাকাটা ফাইনালাইজ হয়নি। হ্যাঁ, তাহলে এত এক্সাইটেড হোস না। দক্ষিণেশ্বরের পরে যে ব্রিজটা, দক্ষিণেশ্বর পরে দেখো ডান দিকে দক্ষিণেশ্বর, যে দক্ষিণেশ্বর পড়ে যাবে। ও, ওই মধ্যে দক্ষিণেশ্বর এই বালি ব্রিজটাই এটাই। পৌঁছে গেছি টোল প্লাজায়। নো ক্যাশ? কি লেখা রয়েছে রে, ফ্রি? তাহলে নো ক্যাশ মানে কার টাকা হবে না, ও ফাস্ট্যাগ না থাকলে আটকে দেবে গাড়ি। ও
গেছিও তোমাদের বাড়ি এই রাস্তা দিয়ে। হ্যাঁ জ্যাম লেগেছে রাস্তায়, ওই যে এবার এদিকে জ্যাম লেগেছে, কি অবস্থা। প্রায় কতক্ষণ লাগবে? 40 মিনিট। 40 মিনিট দেখাচ্ছে না। হ্যাঁ না যেতে না, আমরা কতক্ষণ জ্যামে ছিলাম? আধ ঘন্টা হয় নাকি প্রায়? হ্যাঁ আধ ঘন্টা 40 মিনিট মতন আমরা হাইওয়ে জ্যামে ফেসেছিলাম। মানে ব্লক করার ইচ্ছা করছিল না, মাথাটা গরম হয়ে গেছে কতক্ষণে বেরোবো। তো এখন আমাদের কাছে 40 মিনিট বাকি যেখানে যাচ্ছি। তো আপাতত খুলেছে জ্যাম এন্ড উই আর গোয়িং নাও। দিমো দেখে নিয়েছে ম্যাপে অলরেডি। নতুন ন্যাকামো, শুধু ইচ্ছা করে এগুলো করা, হঠাৎ করে ব্যাক হয়ে গেছে। সত্যি বলছি, আমি ইচ্ছা করে করিনি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ওটা সেই crash হয়ে গেছিল। থাম তুই। সত্যি বলছি, আমি ইচ্ছা করে হ্যাঁ, তারপর ওটা যে আচমকা ওখানে চলে আসবে সেটাও জানি হ্যাঁ দুম করে ফুলে গেল না। সে তো হয়ই, ওটা ব্যাক টিপে ছিল না। জানি না। এত আম শুরু হয়ে গেছে। তুমি তো আম তো খাও না সেইভাবে। আম যে আম কেটে যাবে। আমটা দেখতে ভালো ও দেখতে খেতে না। না খেতে ভালোবাসি, কিন্তু আমার পেটটা যে গন্ডগোল। ওয়াও, সুন্দর লাগছে। একদম পুরো কি রে, দেখো তো আম রে। তুমি খাবে? আমি পারবো। পেটে লাভটা কি তোমার? এখানে অনেক গাছগাছলা আছে। এই দেখো সব ওই উচ্ছে গাছ, এই দেখো ভর্তি। And we have reached. দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ভেদাম ইকো রিসোর্ট অ্যান্ড স্পায়। 5 একর জুড়ে বিস্তৃত ভেদাম কলকাতা শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে চিনসুরার পূর্ববর্তী পর্তুগিজ ঘাঁটির উপকণ্ঠে রয়েছে এই রিসোর্টটি। একটি শহরের জীবন ক্লান্তিকর হতে পারে, এমনকি শ্বাসরুদ্ধকরও হতে পারে। দৈনন্দিন অস্তিত্বের রিগমারোল আপনার চেতনাকে ম্লান করতে পারে। ক্ষণে ক্ষণে হৃদয় পরিশ্রমের চাকা থেকে সরে গিয়ে প্রকৃতির সাথে একাত্ম হতে চায়। ভেদাম সেই শান্তির মূর্ত প্রতীক প্রদান করে এবং আপনার সূক্ষ্ম ইন্দ্রিয়কে জাগ্রত করতে সাহায্য করে। পৌঁছাবার সাথে সাথে আমাদের দেওয়া হলো রিফ্রেশমেন্টস। এই গরম থেকে আসার পরে এই রিফ্রেশমেন্টস আমাদের সত্যিই রিফ্রেশ করে দিয়েছিল। একটা মজাদার আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই রিসোর্ট কিন্তু ইকো ফ্রেন্ডলির সাথে সাথে পেট ফ্রেন্ডলিও। তাই জন্য তোমাদের যদি কোনো খুদে ছোট বন্ধু থাকে যাদেরকে নিয়ে আসতে চাও, এখানে নির্দ্বিধায় নিয়ে আসতে পারো। এখানে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা করা আছে। কি কেমন লাগছে মোবাইলের দিকে তাকিয়ে? সামনেই দুর্গাপুজো, আর মাত্র কয়েকদিন। রিসেপশন এরিয়ায় এত সুন্দর একটি দুর্গামূর্তি দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। যাই হোক, চাবি নেওয়া হয়ে গেছে, এরপর রিসোর্টটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাই, চলো। রিসোর্টে অনেক প্রকারের থাকার ব্যবস্থা করা আছে। আমরা যেমন নিয়েছিলাম কাবানা,
কাবানা হলো মাটির বাড়ি টাইপের ছোট ছোট হাটস, যেটাতে একতলা প্লাস দোতলা অ্যাভেলেবেল আছে এবং তার সামনে একটা বড় পুল সাইড ভিউ আছে। পুল সাইড ভিউ শুদ্ধ যদি কাবানা হাউস বুক করা হয় তাহলে তার দাম পড়ছে 6,000 টাকা, আর যদি সেটাই গার্ডেন ভিউ নেওয়া হয় তার দাম পড়ছে 5,000 টাকা। এছাড়াও আছে মাড হাটস, যার সামনে একটা সুন্দর মেপেল লিফের ডিজাইন করা একটা ছোট্ট ওয়াটার পুল রয়েছে, যেখানে নামা যায় না, ইটস জাস্ট ফর ডেকোরেশন পারপাস। তাছাড়া অনেক প্রকার আরও অন্যান্য থাকার ব্যবস্থা আছে, ভিডিওর সাথে সাথে সেগুলোর প্রাইস ডিটেলস আমি দিয়ে দেব। আর বিস্তারিত জানার জন্য প্লিজ ডেসক্রিপশানটা একবার ভিজিট করে নিও। চলো তাহলে এবার রুম ট্যুরটা শেয়ার করে ফেলি। প্রথমেই রাইট হ্যান্ড সাইডে পড়বে একটা মিরর অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে পড়বে একটা আলমিরা, তার পাশে একটা মিনি আলমিরা পড়বে অ্যান্ড একটা বড় টেবিল পড়বে যাতে চেয়ার আছে, টিভি আছে, তারপর কমপ্লিমেন্টারি 4টে 500 ml এর ওয়াটার বটলস আছে, এদিকে আছে ঘড়ি অ্যান্ড এটা ব্যালকানির দিকটা পড়ছে। এত সুন্দর একটা ব্যালকানি ভিউ পাবে, সব কিছুই মাটির দিয়েই তৈরি। একটা সোফা রয়েছে উইথ আ টেবিল, এরপর আছে মাস্টার বেড। রাইট হ্যান্ড সাইডে পড়বে বাথরুম অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে পড়বে এত সুন্দর একটা পুল সাইড ভিউ, যেটার কথাই আমি বলছিলাম। কাবানা হাটের এটাই হলো দ্য মেজর অ্যাট্রাকশন। এরপর ঢুকে পড়লাম বাথরুমের সামনে। এত সুন্দর একটা মিরর কাম বেসিন রয়েছে, যাতে প্রচুর প্লাগ পয়েন্টসও রয়েছে নিচে। এরপর তার পাশে রয়েছে এত বড় একটা বাথটাব, উফ আই লাভ বাথটাব। তারপর ওই যে এটা হলো বেডরুমের ভিউ ওই পাশটাতে, অ্যান্ড এখানে রয়েছে টাওয়েলস অ্যান্ড বাথরোবস, অ্যান্ড এটা তো হলো দ্য টয়লেট এরিয়া। এটা শাওয়ার এরিয়া যেখানে শ্যাম্পু অ্যান্ড সোপ দেওয়া আছে। কাবার্ডের মধ্যে রয়েছে অনেকগুলো তাক, তার সাথে ড্রয়ার্স, এছাড়াও রয়েছে একটা লকার, তারপর হেয়ার ড্রায়ার, দুটো ব্ল্যাঙ্কেট আর হ্যাঙ্গার্স, আর এইদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ। তাছাড়াও রুমে চা কফির ব্যবস্থা করা আছে, অল দিজ আর কমপ্লিমেন্টারি। তো এই ছিল রুম ট্যুর। এরপর আমরা চলে গেলাম খেতে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আশা করি ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো পরের ব্লগে কি দেখবে আর আমি কি দেখাবো সেটা দেখে নাও। এছাড়াও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোর সাচ ভিডিওস, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।